আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের তৃতীয় অধ্যায়ের পার্ট ৩ এবং পার্ট ৪-এ যে কাজগুলি রয়েছে আজকের ক্লাসে আমরা সেই কাজগুলির উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো পার্ট ৩ এবং পার্ট ৪-এ যে কাজ দুটি রয়েছে এই কাজ দুটির আমরা উত্তরগুলি একটু দেখে ফেলি। দেখো তো দেখো পার্ট ৩-এ তোমাদের যে কাজটি রয়েছে কাজ ১, শিশুর সামাজিকরণের পরিবর্তনগুলো আলোচনা করো। সমাধানটা দেখো যে সুস্থ সামাজিকরণ শিশুর মাঝে নানাবিধ পরিবর্তন ঘটায়। সুস্থ সামাজিকরণের ফলে শিশুর মধ্যে মানবিক গুণাবলী জাগ্রত হয়, শিশু নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়। এখানে ফন্টগুলো একটু ভেঙে গেছে, একটু ঠিক করে নিও। এছাড়া শিশুর মধ্যে সামাজিক নীতিবোধ, নাগরিক চেতনাবোধ, সহযোগিতা, পারস্পরিক সহানুভূতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ ও ভালোবাসার জন্ম হয়। আচ্ছা, এরপরে দেখো সামাজিকরণের ফলে শিশু খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে এবং তার ভিতর সুন্দর গুণগুলো ফুটে ওঠে। তবে সুস্থ সামাজিকরণ না হলে শিশুর উপর নেতিবাচক প্রভাব পড়ে, তার সঠিক মানসিক বিকাশ ঘটে না। এরপর পার্ট ৪ থেকে যে কাজটি রয়েছে দেখো পরিবারের সদস্যদের ভূমিকার সমন্বয়ে শিশুর সুস্থ সামাজিকরণের উপায় দলীয় আলোচনায় যুক্তি প্রদর্শন করো। তো উত্তরটি দেখো সামাজিকরণের হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিশু ধীরে ধীরে সমাজের নিয়ম কানুন, সংস্কৃতি ও মূল্যবোধ আয়ত্ত করে। পরিবারই শিশুর প্রথম শিক্ষালয় এবং পরিবারের সদস্যদের সম্মিলিত ভূমিকা শিশুর চারিত্রিক গঠন ও সামাজিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো এখানে আমরা যুক্তিগুলো তুলে ধরেছি। যে যুক্তি ১, পরিবার শিশুদের নৈতিকতা ও মূল্যবোধ শেখায়। শিশুরা পারিবারিক পরিবেশ থেকে ভালো মন্দ, ন্যায় অন্যায় সম্পর্কে ধারণা লাভ করে। বাবা মা, দাদা দাদি, চাচা চাচির সঠিক দিক নির্দেশনা ও শাসন শিশুকে সঠিক পথে চলতে সাহায্য করে। যদি পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে সুসমন্বিত ভূমিকা পালন করেন তাহলে শিশুর নৈতিক শিক্ষা আরও সুদৃঢ় হবে বা হয়। যুক্তি ২ দেখো সামাজিক দক্ষতা গঠনে পরিবারের ভূমিকা। পরিবারের সদস্যরা শিশুকে কুশল বিনিময়, ভদ্রতা, শ্রদ্ধাবোধ, সহযোগিতা, মানসিকতা ইত্যাদি শেখায়। যৌথ বা একক পরিবার যাই হোক না কেন, যদি পরিবারের সদস্যরা শিশুর সঙ্গে সুস্থ সামাজিক আচরণ করেন তবে সে সমাজে সহজেই খাপ খাইয়ে নিতে পারে। এবার দেখো যুক্তি ৩-এ বলা হচ্ছে মানসিক বিকাশে সমন্বিত ভূমিকার প্রয়োজন। শিশুর মানসিক বিকাশে বাবা মা, দাদা দাদি, ভাই বোন ও অন্যান্য পরিবারের সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের স্নেহ, মমতা, ভালোবাসা ও অনুপ্রেরণা শিশুর আত্মবিশ্বাস গড়ে তোলে এবং মানসিকভাবে তাকে শক্তিশালী করে। এবার ৪ নাম্বার দেখো দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলী বিকাশ। যদি পরিবারের সদস্যরা শিশুকে দায়িত্ব নেওয়ার সুযোগ দেন এবং তাকে স্বনির্ভর হতে উৎসাহিত করেন তবে শিশুর মধ্যে আত্মনির্ভরশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশ পায়। পরিবারের সদস্যদের সমন্বিত ভূমিকা থাকলে শিশুরা ছোটবেলা থেকেই দায়িত্বশীল হয়ে ওঠে। তো এছাড়াও তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এই অধ্যায়ের অনুশীলনের যে সৃজনশীল প্রশ্ন সেটিরও উত্তর কিন্তু আমরা ভিডিও আকারে লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করে ফেলেছি। ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।